বিশাল বড় হলঘর, মাথায় টিনের চাল, মেঝেই লাইন দিয়ে পরপর পাতা খাট, প্রতিটা খাট আবার ডবল ডেকার। সেখানেই থাকেন বিহার উত্তরপ্রদেশের শ্রমিকেরা। দু হাতের একটা খাটই তাদের সংসার, খাওয়া দাওয়া ঘুম সবকিছু সেখানেই। দুবাইয়ের এই ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুবাই মানে আকাশ ছোঁয়া সব স্কাইস্ক্র্যাপার, বুর্জ খালিফা, প্রিন্সেস টাওয়ার, বিলাসবহুল জীবনযাত্রা, দামি দামি গাড়ি বাড়ি। বিশ্বের লক্ষ লক্ষ মানুষ উন্নত জীবিকার সন্ধানে দুবাইয়ে ছুটে যান, কিন্তু সেই চোখ ধাঁধানো লাইফস্টাইলের পেছনে লুকিয়ে রয়েছে গাঢ় অন্ধকার। ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার শ্রমিক পাড়ি দেন দুবাইয়ে। মূলত নির্মাণ শ্রমিক হিসেবেই কাজ করেন তারা। ভারতীয় শ্রমিকের অধিকাংশই বিহার এবং উত্তরপ্রদেশের বাসিন্দা, কিন্তু দুবাইতে তাদের জীবন আরামে মোটেও কাটে না, বরং কোনো রকম সুযোগ সুবিধা ছাড়া কোনো মতে দিন গুজরান করেন তারা। ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে, একটি অ্যাকাউন্ট থেকে সেটি ভাইরাল হয়েছে। তার থেকে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, এমন অমানবিক পরিস্থিতিতে কেউ বাস করতে পারে? শ্রমিকদের কেন সাধারণ মানুষের মতো থাকার ব্যবস্থা করা হয় না? ভিডিওতে যে ঘর দেখানো হচ্ছে সেগুলো আসলে ক্যাম্প। বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ভারতের হাজার হাজার শ্রমিক সারাদিন হাড় ভাঙা খাটুনির পর এই ক্যাম্পে রাত কাটান। এমন ছবি ভিডিও এর আগেও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি। মাত্র 24 ঘন্টায় 6 লক্ষের বেশি ভিউ হয়েছে এই ভিডিওতে। লাইক শেয়ার করেছেন হাজার হাজার ইউজার। কমেন্টে ক্ষোভও উগরে দিয়েছেন অনেকেই হলঘরটিকে পশু খামারের সঙ্গে তুলনা করেছেন। প্রণব রায় নামের একজন ইউজার লিখেছেন, পোল্ট্রি ফার্মের উন্নত সংস্করণ। তুষার জলাবাদিয়া লিখেছেন, ভাই আমার দেশেই থাকুন, অন্তত নিরাপদে পরিবারের সঙ্গে থাকতে পারবেন, এইভাবে রোজগার করে লাভ কি? আশ্বিনী আটওয়াল আবার লিখেছেন, এই ঘরকে জেলখানার সঙ্গে তুলনা করেছেন তিনি লিখেছেন, জেলের চেয়ে কিছু কম নয়।